আইপিএল এর ৬৮ নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং কেকেআর কলকাতা নাইট রাইডার্স। এবং আজকের এই ভিডিওতে এই ৬৮ নম্বর ম্যাচটির টস প্রেডিকশন ম্যাচ প্রেডিকশন আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, তোমরা ভিডিওটাকে স্কিপ করো না। যেখানে এই ম্যাচটি, এই ৬৮ নম্বর ম্যাচটি হতে চলেছে দিল্লিতে, দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে এই ম্যাচটি হবে। এবং এই ম্যাচটির জন্য প্রথম ইনিংসে যদি এখানে ২০০ থেকে ২২০-র মধ্যে টোটাল হয়, আমার এখানে মনে হচ্ছে একটি ভালো টোটাল হতে পারে। যেখানে এই অরুণ জেটলি স্টেডিয়ামে শেষ যে কটা ম্যাচ আমরা দেখেছি, প্রায় প্রতিটা ম্যাচই হাই স্কোরিং ম্যাচ হয়েছে। তো এখানে ২০০ থেকে ২২০-র মধ্যে যদি টোটাল হয়, আমার এখানে পার্সোনালি মনে হচ্ছে একটি ভালো টোটাল হতে পারে। আর তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। যেখানে বন্ধুরা এসআরএইচ টিম এবং কেকেআর টিম, এই দুটি টিমই প্লে অফসের দৌড় থেকে বাদ পড়ে গেছে। দুটি টিমেরই এটা এই বছরের আইপিএল এর শেষ ম্যাচ হতে চলেছে। যেখানে বন্ধুরা কেকেআর টিম এই মুহূর্তে পয়েন্টস টেবিলস এর 7 নম্বর পজিশনে তারা আছে। তারা তাদের 13টা ম্যাচের মধ্যে 5টা ম্যাচ জিতেছে, 6টা ম্যাচ তারা হেরেছে এবং দুটো ম্যাচ কেকেআর টিমের বৃষ্টির কারণে ড্র হয়েছে। অন্যদিকে বন্ধুরা সানরাইজার্স হায়দ্রাবাদ টিমের যদি আমি কথা বলি, এই টিমটি তাদের 13টা ম্যাচের মধ্যে 5টা ম্যাচ জিতেছে, 7টা ম্যাচ হেরেছে এবং এই টিমটিরও একটি ম্যাচ ড্র হয়েছিল। তো বন্ধুরা এখানে এই দুটি টিমই চাইবে তাদের শেষ ম্যাচটি জিতে এবারের আইপিএল শেষ করতে। দুটি টিমেরই আইপিএল এই বছর খুব একটা ভালো হয়নি, দুটো টিমেরই পারফরমেন্স বলা যেতে পারে সমান সমানই হয়েছে। তবে বন্ধুরা এখানে এসআরএইচ টিমের কথা বললে, তারা তাদের শেষ দুটো ম্যাচ জিতেছে। আগের ম্যাচটিতে আমরা দেখলাম তারা আরসিবি টিমকে হারিয়েছে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মতো টিমকে তারা হারিয়ে এই ম্যাচটি খেলতে আসছে। ফলে তাদের কনফিডেন্স লেভেল কিছুটা হলেও ওপরে থাকবে। যদিও বন্ধুরা কেকেআর টিমের কথা বললে, কেকেআর টিমের আগের ম্যাচটি ড্র হয়েছে, আরসিবির বিরুদ্ধে ম্যাচটি ছিল, বৃষ্টির কারণে ওই ম্যাচটি ড্র হয়ে গেছিল। যেখানে বন্ধুরা রিশিডিউল হবার পরে কেকেআর এবং আরসিবির ম্যাচ থেকেই আবার আইপিএল শুরু হয়েছিল। তবে বৃষ্টির কারণে ম্যাচটি হয়নি। তো বন্ধুরা কেকেআর টিম তাদের আগের ম্যাচটিতে বৃষ্টির কারণে ম্যাচ খেলতে পারেনি। তো এখানে কেকেআর টিম অবশ্যই চাইবে এই ম্যাচটিতে যেন বৃষ্টি না হয় এবং এই ম্যাচটি জিতে তারা এই সিজনটা শেষ করতে চাইবে। আর যেখানে এই দুটি টিমের মধ্যে এই সিজনে অলরেডি একটি ম্যাচ আমরা দেখে নিয়েছি। এই সিজনের 15 নম্বর ম্যাচটিতে কেকেআর এবং এসআরএইচ টিম মুখোমুখি হয়েছিল এবং বলা যেতে পারে ওই ম্যাচটিতে একদমই একতরফা একটি ম্যাচ আমরা সকলে দেখেছিলাম। ওই ম্যাচটিতে যেখানে কেকেআর টিম প্রথমে ব্যাটিং করে 200 রান করেছিল এবং এই রানটি যখন চেস করতে নামে সানরাইজার্স হায়দ্রাবাদ টিম, তারা 120 রান পর্যন্তই করতে পারে। 120 রানে তারা অল আউট হয়ে যায়। ম্যাচটি কেকেআর টিম 80 রানের বড় ব্যবধানে জয়লাভ করেছিল। তো বন্ধুরা এখানে দেখার বিষয় থাকবে এই ম্যাচটিতে কি হয়। সানরাইজার্স হায়দ্রাবাদ টিম এই ম্যাচটিতে কেকেআর টিমকে তাদের আগের ম্যাচের হারের বদলা নিতে পারে কিনা। অন্যদিকে কেকেআর টিম এই ম্যাচটি জিতে দুটো ম্যাচেই, এই সিজনের দুটো ম্যাচেই এসআরএইচ টিমকে হারাতে পারে কিনা। আর এই ম্যাচটিতে আমি আমার প্রেডিকশন যদি তোমাদের সকলের সাথে শেয়ার করি, বন্ধুরা ম্যাচটির প্রেডিকশন বলার আগে আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। এখানে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট ম্যাচ প্রেডিকশন তোমরা পেয়ে যাবে। এবং এই কাজগুলোর প্রমাণ দেখতে চাইলে হাসান ক্রিকেট প্রেডিকশন টেলিগ্রাম চ্যানেলেও তোমরা জয়েন করতে পারো। ভিডিওর ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিংক আমি দিয়ে দিয়েছি। আর এখানে আমার পার্সোনালি মনে হচ্ছে এই ম্যাচটিতে টস জিততে পারে কেকেআর, ম্যাচটিও জিততে পারে কেকেআর। আমার প্রেডিকশন রইল এই ম্যাচটিতে টসও জিতবে কেকেআর, ম্যাচটিও জিতবে কেকেআর। এবার দেখার বিষয় থাকবে কি